জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয়। এটাই এই জগতে শুদ্ধ বৈষ্ণবরা পরম বান্ধব, তাদের কৃপা না হইলে ভগবানের কৃপা করতে চায় না। এবং আমরা যদি দেখি, উদ্ধবের কথা দেখি, অজামিলের কথা দেখি, তারপরে এমনকি আমার নারদ মুনির কথা দেখি, এরা কিন্তু ভক্তের কৃপায় এত বড় হয়েছেন। আমরা যদি ভক্ত সঙ্গের দূরে থাকি, আমরা নষ্ট হতে বেশি সময় লাগবে না। আবার অর্থাৎ দুধ বেশি খেয়ে গেলে পেটে গণ্ডগোল হয়, তাই না? আবার যদি দুধটা ঘোল বানাই খাই নাকি, তাহলে পেটের গণ্ডগোল ভালো হয়ে যাবে। সঙ্গগুণে আমি পতন হবে আমার, তাই না? আবার সঙ্গগুণেই আমি উদ্ধারপ্রাপ্ত হব। এবং ভাগবত বলছে, যথা অবরুদ্ধে সৎসঙ্গ সর্বসঙ্গ অপহি মাম। বলছে যত সাধন ভজন করো, যা কিছু করো না, তোমার কিন্তু উদ্ধার প্রাপ্ত হবে না, তুমি ভগবান পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি সাধু সঙ্গে না থাকবা। সাধু সঙ্গ যদি থাকে, সাধুর যদি কৃপা পাও, তাকে আমি তোমার কাছে বন্ধন, ভগবান বলছে আমি তোমার কাছে বাধা পড়ে যাই। জয় গুরু, জয় জগন্নাথ। আমি বাধা পড়ে যাই তোমার কাছে। শুধু তাই না, সবচেয়ে তোমার একটা বড় কাজ হয়, তোমার জন্মদের যত কর্মফল, সেই কর্মফলগুলো আমি মোচন করে দিই। সাধুর সঙ্গের কী প্রভাব, তাই না? আজকে যারা সাধু সঙ্গ করলো, সাধু সেবা দিল, তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী জগৎ সংসারে নাই। চাতুর্মাস্যে চলছে, তাই না? এই মাসে আমার নারদ মুনি মহান মহান সাধুদের সেবা দিয়েছিলেন, তাই না? আর সেই সাধুদের মুখে শুনেছিলেন আপনার কৃষ্ণ কথা, তাই না? এবং এই জন্য বলা হয় না, নষ্ট অভদ্রেষু নিত্যম নিত্যম ভগবত সেবায়া নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া। তো এখানে বলছেন অভদ্রেষু হলো মারাত্মক জিনিস। কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা। আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু কর্তৃত্ব অভিমান ছাড়তে পারি না। কর্তৃত্ব অভিমানে ভোগের বাসনা, এটি হলো বড় শত্রু। এই কর্তৃত্ব অভিমানে আমরা ভোগের বাসনা ছেড়ে দিতে পারি না। যদি আমরা প্রত্যেক দিন এই বৈষ্ণব সঙ্গ করি, বৈষ্ণব সেবা দেই, আর ভাগবতের সেবা করি, তাহলে আস্তে আস্তে এর হাত থেকে রেহাই পাবো, নইলে পাবো না। আর এটাই এই সময় আমার নারদমুনি এই কাজটা করেছিল, তাই না? এবং যখন এগুলি করা হয়, তাই না, এর চেয়ে আর ভালো কিছু জগৎ সংসার নাই। এখানে ভগবান নারদমুনি একটা মারাত্মক কথা বলছে। কিন্তু আমি এই কথাগুলো যখন মনন দিয়ে শ্রবণ করি, আমি দিশার হয়ে যাই। ভাগবতের প্রথম স্কন্ধের 6 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলছে, কে বলছে? ভগবান। মানে নারদমুনি ঘটনা ঘটে গেছে কি, এই নারদমুনি তো ছোট মানুষ, কতটুকু আর সেবা দেবে? তবু যতটুকু পারছে ততটুকু দিছে। তো এখন বাবা মা হলেও আমাদের যারা সন্তান, বড় সম্পদ বাবা মা। যে বাবা হারায়, মা হারায়, যে কী হারায় তারা জানে, তাই না? এবং দেখুন, এই জড়জগতের সম্পদগুলো, বাপ মার মতো সম্পদ তারা জগৎ সংসারে নাই। বাবা তো হারাই দিল নারদমুনি যখন সে দাসীপুত্র ছিল, তাই না? আর সে দাসীগিরি করতো মা, নাকি? এবং দাসীগিরি করাতে কত রইবার সুযোগ ছিল সাধুসঙ্গ আর সাধু সেবা, তাই না? মানুষের নির্দেশনা যতটুকু পারে সেটা করতো, তাই না? এখানে ঘটনা হচ্ছে, যেই সাধুর কথা শুনছে, নারদের ছোট মনের ভিতরে ভাবান্তর ঘটছে। ভাবা যায়, কল্পনা করা যায়। কারণ যথার্থ সাধুর মুখে যথার্থ কথাটি হলে এটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে, তাই না? ওই ভিতরের যতগুলো শত্রু আছে তাদের নিধন হইয়া শুদ্ধ জীবনযাপন করা যায়। জীবন করা যায় না? এই ব্রহ্মাস্ত্রর মতো ক্ষমতা
আমার মনে হয় লক্ষ কোটি ব্রহ্মস্ত্রে যা না করতে তার বেশি করে শুদ্ধ ভক্তের কৃষ্ণকথা এত বড় শক্তিশালী, এবং সেটা ওই সাধুর মধ্যে ছিল। এবং তবে একটা ঘটনা হচ্ছে কি, আমরা সাধুসঙ্গ করব এটা ঠিক আছে, তারপর ভজন বন্ধ করে দেওয়া যাবে না, আন্ডারস্ট্যান্ড? এটা উদ্ধবকে বলছে ভগবান, আবার অজামিলতাই করলো, আবার নারদ মুনিও করলো, তাই না? আমরা সাধু সঙ্গ করেই যদি এখানে স্টপ হয়ে যায় তাহলে বেশি দূরে আগাতে পারবো না, বোঝা যায়? সাধুসঙ্গের মাধ্যমে আমাদের কি হতে পারে, জমের হাত থেকে আমরা রেহাই পাবো, আন্ডারস্ট্যান্ড? হাজার কোটি জন্মের প্রারব্ধ থেকে রেহাই পাবো, অনেক পাপ থেকে রেহাই পাবো। কিন্তু প্রেম পেতে হলে, ভগবানের পেতে হলে আর একটু বেশি আগাতে হবে, তাই না? আর একটু বেশি আগাতে হবে। এখানে ঘটনাটা কি হচ্ছে, দুঃখরে যদি বন্ধু ভাবতে পারি, কষ্টকে যদি বন্ধু পেতে তাড়াতাড়ি ভগবানে পাওয়া যায়, বোঝা যায়? সুখের চেয়ে দুঃখ ভালো, কিন্তু দুঃখ পেলে ভগবানের মধ্যে মনটা একটু নিবিষ্ট হয়, ভগবানের দিকে যায় যে ভগবান এই বিপদটা কবে রেহাই পাবো। আর সুখ পেলে মনটা অত বেশি ভগবানের দিকে যায় না, তাই না? সুখী যতটা ভজন হয় তার চেয়ে হাজার কোটি গুণ ভজন হয় দুঃখের মধ্যে। এই জন্য যারা বড় বড় ভজনশীল ব্যক্তি তারা কিন্তু দুঃখকে চাইছে, যেমন কুন্তী মহারানী, হ্যাঁ, তা বারবার দুঃখ আসুক না, বারবার দুঃখ আসুক। এখানে দেখুন অবস্থাটা কি, এতটুকু বাচ্চা ছেলে নারদমুনি ছিলেন, হঠাৎ করে ও একদিন আর মা করে গেছে কি, মানে আমি বলছি কি, সাধুর সঙ্গের পরেও ভজন না করলে প্রেম পাওয়া যায় না, ভগবানরে পাওয়া যায় না। এইটা হলো আমার বিষয় এখানে বলা। বিষয়টা হচ্ছে একদিন নারদমুনির মা রাত্রে দুধ দহন করতে গেছে, গাভী দহন করতে গেছে, হঠাৎ এক সাপ সবল মারছে, তাই না? আর সবল মারার সাথে সাথে তার মৃত্যু অনিবার্য, বিষধর সাপ। এখানে নারদমুনির চিত্তে এতটুকু দুঃখ নাই। এই যে সাধুর লক্ষণ, এই জগৎ সংসারে যা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছায় সেই ফল ধরে। এই সুখ দুঃখ ভালো মন্দ এগুলো ভগবানের অনুমোদন না হলে কিন্তু আসে না। তাহলে যদি সব কিছুই ভগবানের অনুমোদন প্রাপ্ত হয় তাহলে দুঃখ করবো কেন? দুঃখ করা যাবে? দুঃখ যদি ভগবান হয় তাহলে দুঃখ করব? যখন দুঃখ হয় সেটাও ভগবানের কৃপা, তাই না? এই যে প্রতাপরুদ্র কত দুঃখ দিল চৈতন্য মহাপ্রভু, কিন্তু এমন দেওয়া দিয়ে দিল কেউ যা না পাইল তার বেশি বেশি প্রতাপরুদ্র। এই রথে যখন ভগবান 7 জন হয়ে যায় কেউ দেখতে পায় না, প্রতাপরুদ্র দেখালো জয় জগন্নাথ, বোঝা যায় না? আর কোনো সাধু দেখতে পেল না, এত বড় রায় রামানন্দ, স্বরূপ দামোদর, এরাও ছিল, সিকিম হাইতে যারা যারা ছিল সবাই, কিন্তু কেউ চোখে তো দেখলো না, দেখলো প্রতাপ, এটা কৃপা না? তো যত কষ্ট পাওয়া যাবে বুঝতে হবে ভক্ত হইয়া ভগবান আমার জন্য কিছু রেখে দিয়েছে, বোঝা যায়? ভক্ত জীবনে যদি কষ্ট আসে বোঝা যাবে আমার জন্য বড় কিছু একটা ভগবান রেখে দিয়েছে। এই জন্য কষ্টটা হচ্ছে আমাদের জীবনে পরম বান্ধব, পরম বন্ধু। এই জন্যে মা মরে গেছে, অটকুর বাদশা বলছে এটা আমার ভগবান অশেষ কৃপা করেছে, কারণ মায়ের বন্ধনের জন্য আমি পূর্ণবার্তায় ভজনে লিপ্ত হতে পারিনি। এই জন্য কী সুন্দর বলছে, নিজে বলছে ভাগবতের প্রথম স্কন্ধের 6 অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? অনুগ্রহম মান্য মানো। এই যে মা মারা গেছে এটা আমার জন্য অত্যন্ত ভালো হয়েছে, কারণ নাহলে আমি সংসারে বদ্ধ হয়ে থাকতাম, আমি ভজন করতে আমি যেতে পারতাম না সংসার ছেড়ে, তাই না? ভগবানের অশেষ কৃপা। দেখুন আমরা যদি ভোগের মধ্যে থাকি, ভোগের নেশা করি, প্লিজ সাধু হয়েছে ভালো, সাধু হলে সাধুর মতোই হবা নাকি? এখানে বলছে যখন যা পাবে সাধুরা তাই নিয়ে তৃপ্তি থাকবে, কখনো হাহাকার নাই। সুখ ভগবান, দুঃখ ভগবান, লাভ ভগবান, লোকসাম ভগবান, জয় ভগবান, সবসময় নিত্য তৃপ্ত নিরাশ্রয়, সবসময় তৃপ্ত থাকতে হবে। আর কেউর আশ্রয় থাকা যাবে না, শুধু ভগবানের আশ্রয়, বোঝা যায় রিপন? সুখ দুঃখ পাইলে জন্মজন্মের কর্মফল থেকে রেহাই পাওয়া যায়, আন্ডারস্ট্যান্ড? আর সুখ পেলে কর্ম বন্ধনে পড়ে যায়, তো কোনটা ভালো? দুঃখই ভালো। আর ভোগের মধ্যে থাকলে কখনো ভগবানে পাওয়া যাবে না। এই যে আমি যে কথা প্রায় বলি, ভোগ ঐশ্বর্য পোশাক ত্রাং তয়সমান ব্যবসাদে বুদ্ধি সমাধন বিধয়তে ভোক্তারাম যোগ্যতাপসাম সর্বলোক মহেশ্বরাম, তাই না?
সুতরাং কথনই ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়, এখানে ভাগবত তার সিদ্ধান্ত দিয়েছে। এবং আমরা যারা আসছি, একবার যারা ভর্তি হয়েছি, আমাদের কোনো ভীতি হবে না, বুঝছো? আমরা কোনো না কোনো কালে বৈকুণ্ঠধাম যাবই যাব, কেউ ফেরাতে পারে না। জয় জগন্নাথ। যেহেতু আমরা সদ্গুরু আশ্রয় আছি, যদি আমাদের ভজনের ত্রুটি হয় তো দেরি হবে, বোঝা যায় না? ভজনের ত্রুটি হলে দেরি হবে। আর এই ভজন শিখিয়ে দিল কে? নারদ মুনি আমাদের শিখিয়ে দিল। নারদ মুনি ভজন করতে করতে চিন্মাত্র প্রাপ্ত হলো, তাকে রোধ করতে পারে না। সে অনন্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত বৈকুণ্ঠে, অনন্ত চিন্ময়তে ঘুরে বেড়ায় নাকি। এবং এই কথাগুলো আমরা বুঝি আর না বুঝি, কান দিয়ে শুনছি তো, মন দিয়েও শুনছি, হৃদয় দিয়েও শান্তি। যদি চিত্ত দিয়ে শুনতেই তাহলে সর্বোত্তম কাজ হবে। কারণ চিত্ত দিয়ে শোনা মানে কি? আর কোনো ভাবনা নাই, শুধু ওই একটার দিকে ভাবনা, এটা হচ্ছে চিত্ত দিয়ে শোনা। আন্ডারস্ট্যান্ড? এক ভাবনায় থেকে ভগবানের কথা শোনা, এটা হচ্ছে চিত্ত দিয়ে শোনা। আর কোনো টেনশন নেই, আর কোনো চিন্তা নাই। এমনকি আমি মোবাইলও করি না, তাই না? যা হবার হবে। তাহলে কি হয়? চিত্ত দিয়ে শোনা হয়। এখানে কি করছে ভগবান যখন, হ্যাঁ, ঘটনাটা কি? এই নারদ মুনি, হ্যাঁ, চলছে তো চলছে, এবং প্রতিমধ্যে সে স্বর্ণের পাহাড় দেখে। ভগবান পরীক্ষা, আন্ডারস্ট্যান্ড? ভগবান দেখলো এই স্বর্ণের মোহিত হয় কিনা। আবার দেখে রূপার পাহাড়। ভগবান বলল এই রূপার পাহাড় ওকে মোহিত করে কিনা, মানে কোনো দ্রব্য, কোনো বস্তু, কোনো লোভ তাকে আটকাই দেয় কিনা, ওই লোভে পড়ে কিনা। পরীক্ষা। পরীক্ষা ছাড়া পাস কি ভালো? এক দাম দেয়? হ্যাঁ, করোনার পাস, নয় কয় 72 পাস, এটা কি দাম দেয়? রিপন চাকরিও হয় না। তোমার ফ্যাক্টরি থেকে, তোমার কোম্পানিতে গেলে তুমি চাকরি দেবা? যেগুলো করোনার পাস দেবে না তো। হ্যাঁ, পরীক্ষা দেয় না, ওরা তো জানেও না, চান্সও দেবো না। এখন স্বর্ণের পাহাড় দেখলো, রৌপের পাখা পাহাড় দেখলো, তামার পাহাড় দেখলো, হ্যাঁ, কিন্তু এরপর তার ভ্রুক্ষেপ নাই। বলছে স্বর্ণ রৌপ্য আমার কী কাজে লাগবে? এত কিচ্ছু না জিনিস। এই স্বর্ণ একদিন শেষ হয়ে যাবে, রৌপ্য একদিন শেষ হয়ে, তামা একদিন শেষ হয়ে যাবে। যা শেষ হয়ে যায় তাতে স্বপ্ন, স্বপ্নের পিছনে ঘুরে আমার লাভটা কি? বাস্তব বসলে ভগবান, বাস্তবে ভগবানের প্রেম, এদিকে আমার ছুটতে হবে। দিছে ছোটা, দিছে দৌড়। স্বর্ণ পাহাড়েও কিছু করতে পারলো না, রৌপ্য তামার পাহাড়ে তার কিছু করতে পারলো না, থুয়ে দৌড় দিছে। এবং এরপর ভগবান করছে ভীষণ ভীষণ, মানে অন্ধকার দিয়ে দিছে, এদিক দেখে না ওদিকেও দেখে না। কিন্তু এরপর হচ্ছে বিচলিত হয় না, বোঝা যায়? আমরা যদি বিচলিত হয়ে পড়ি, ভগবানকে ভুলে যাই, তাই না? ভগবানের পরীক্ষা। প্রহ্লাদরে কম দিছে, প্রহ্লাদরে আমার গুরু মহারাজ কম দিছে, গলাটা কাটিয়ে ফেলাইল, তাই না? সম্পূর্ণ। তারপর প্রভুদের, তারা কি কখনো কখনো ধৈর্য চতুর হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। আমরা যদি বিচলিত হয় দুঃখে, তাহলে আমরা ভগবান পাবো না, কিন্তু বোঝা যায়। এই জন্য সর্বাবস্থায় স্থির থাকতে হবে, সর্বাবস্থায়। যখন ভগবান লাগে মনে করতে হবে ভগবান আমার ভালোর জন্যই করছে, ভগবানে যা করে মঙ্গলের জন্য করে, তাই না? এবং সেইভাবে আমাদের চলতে হবে। এখন করছে কি, হঠাৎ যে কি সাধনায় বসছে, ভগবান হাজির হয়েছে, এবং মুহূর্তকাল, অল্পটু সময় দেখা দিয়া হারাই গেছে। অল্পটু সময় দেখা দিয়ে হারাই গেলে আর আগ্রহ বাড়ে না? তখন চোখের জলে বুক ভেসে যাচ্ছে নারদ মুনির, যে ভগবান তুমি একটু সময় এসে কেন চলে গেলে? তাহলে দেখো আমি একটু সময় দেখলাম, তাহলে তোমার আগ্রহ আরও বাড়বে, আমার পূর্বে আকর্ষণ আরও বাড়বে। তোমার আকর্ষণ বার করার জন্য আমি এই কাজটি করেছি। তোমার যদি তীব্রভাবে আমার পর আকর্ষণ না জন্মে, যদি বিষয় থেকে তুমি দূরে সরে না আসো, তাহলে তো আমাকে তুমি পাবে না। এই জন্য আমি এই কাজটি করেছি। ভগবান নিজে বলছে, তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। ভগবান পাইতে গেলে এই যে জড় জগতে যা কিছু, আস্তে আস্তে এই থেকে আমরা দূরে থাকব। এবং ভগবান একটা অত্যন্ত সুন্দর কথা বলেছে, আমি পাগল হয়ে যাই এই সমস্ত কথাবার্তা। সুন্দরতম কথা বলেছে ভগবান। ভগবান বলছে, এই যে কথাগুলো, এই কথাগুলো ব্যাসদেবকে বলছে। ব্যাসদেব কান্নাকাটি করতেছিল। ব্যাসদেব লেখে নাই এমন কোনো শাস্ত্র নাই, তারপর তার মনে শান্তি নেই। কারণ তামসিক কথা বললে শান্তি পাবো, রাজসিক কথা বললে শান্তি পাবো, এমনকি সাত্বিক কথাও শান্তি নাই। ওটা তো বন্ধন একটা, নাকি? সুতরাং গুণাতীত অবস্থা না হলে তো আমরা সেই বন্ধন মুক্ত হবে না। সুতরাং
কান্নাকাটি করলে কান্নাকাটি থামাও, তুমি যা লিখেছো জগতের অকল্যাণ করে দিয়ে গেছো। কারণ এই গ্রন্থগুলোই ওই পড়ে পড়ে মানুষ বিভ্রান্ত হবে, তামসিক রাজসিক সাত্ত্বিক গ্রন্থগুলি। তোমার গ্রন্থ দেওয়া উচিত ছিল গুণাতীত শাস্ত্র। শোনো, আমার ইতিহাসটা শোনো, ভগবান কী করছে। আর সাধুসঙ্গের বাইরে কোনো সময় যাবে না। সাধুসঙ্গের বাইরে গেলে আর তোমার ভক্তি জীবন থাকবে না, তুমি নষ্ট হয়ে যাবে, তোমাকে কি মায়ায় খেয়ে ফেলবে, তাই না? এই সাধুর সঙ্গে কৃষ্ণ কথাই হচ্ছে বেড়া। এই বেড়া যদি না দেওয়া থাকে তারপরে তোমাকে যে কোনো মুহূর্তে মায়ায় গিলে খেয়ে ফেলবে। আর এই জন্য ওই নারদ মুনির ভগবান কি বলছে, এটা ব্যাসদেবকে বলতেছে, শোনো ভগবান আমার কি শিখিয়ে দিয়েছে, সহজ সেবা অতি দীর্ঘ অপি। অল্প সময় যদি আমি একটু সাধুসঙ্গ করি, কীভাবে সাধুসঙ্গ করতে হবে? সাধুকে ভগবানের প্রতিনিধি ভাবতে হবে, ভগবানের থেকে অভিন্ন ভাবতে হবে, এবং কখনো কখনো ভগবানের বড় ভাবতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে সাধুসঙ্গ হবে। সাধারণ জীব ভাবলে, সাধারণ মানুষ ভাবলে আর দোষী ভাবলে কি সাধুসঙ্গ? দোষী সঙ্গ হয়, তাই না? এইটা ওই ছেলেটা বড় বড় কথা বলে। আচ্ছা, যাতা মই দৃঢ়মতি, যদি যথার্থভাবে মুহূর্তকালও তুমি সাধুসঙ্গ করতে পারবো, আমার প্রতি তোমার আসক্তি হবে। জয় জগন্নাথ, জয় রাধা গোবিন্দ। কারণ আসক্তি হচ্ছে এই, প্রথম তো তোমার হলো সুকৃতি, তারপর হলো সাধু সঙ্গ, তারপর হলো ভজন ক্রিয়া, তারপর হলো অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি। আসক্তি পর্যন্ত না গেলে ভগবান পাওয়া যাবে না। সেই জন্য সমস্ত দুঃখকে গলার মালা পরে নিতে হবে, তাই না? এই সোনার পাহাড় রূপার সবার করলো না, বাপ মা মরে গেছে বলছে এটা ভগবানের অশেষ কৃপা, নইলে আমি মায়ের মানে ওই মায়ায় আমি মহাপ্রভু তো মারে ত্যাগ করে নাই, মায়ারে ত্যাগ করছে, তাই না? জগৎকে শিখাই দিল যে মাকে ত্যাগ করা যায় না, আমি মাকে ত্যাগ করি নাই, মায়াকে ত্যাগ করছি। মায়াকে না ত্যাগ করলে গোবিন্দকে পাওয়া যায় না, এটাই উনি সিদ্ধান্ত দিয়েছে, তাই না? এবং সেই নারদমণি কি হচ্ছে আপনার, সে তো চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, নারদমণির সাধুসঙ্গ করার পরেও কি করলো, তার ভজন করতে হলো। আমরা সাধুসঙ্গ করবো ঠিক আছে, ভজনকে বাদ দেবো না কিন্তু এরপরেও, তাই না? ভজনটা বাড়লে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। হ্যাঁ, যেভাবে ভগবান দিয়েছে। এখানে উদ্ধবের তো মহাভাগ্যবান, উদ্ধব জানতো না এমন কোনো তত্ত্ব নাই, বৃহস্পতির পুত্র উদ্ধব, তাই না? শিষ্য। তাই উদ্ধবের মতো এত বড় ভক্ত আর তো কেউ ছিল না। উদ্ধবের একটা অহংকার হয়েছে যে আমি যত বড় ভক্ত, আমার সাথে বোধহয় কেউ সাথে তুলনা হবে না। ভগবান কায়দা করে পাঠিয়ে দিল বৃন্দাবনে। তখন দেখলো হায় হায়, বৃন্দাবনের যে ভক্ত তার চেয়ে আমি 1000 কোটির ভাগেরও একবার না। তারা নিজের জন্য কিছু করে না, শুধু ভগবানের সন্তোষের জন্য, তাদের অভিমানের গন্ধ পর্যন্ত নাই, তাই না? তারা ত্যাগ করেনি এমন কিছু নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামকাং শরণং ব্রজ, সেটা শুধু ওদের মধ্যে আছে। আমার মধ্যে তো আমার বিদ্যের অহংকার আছে, তাই না? বুদ্ধির অহংকার আছে। তাহলে আমি যে শ্রেষ্ঠ বুদ্ধিমান, সেই অহংকার থেকে ছাড়তে পারি নাই। আমি তো দেখাই দিতে চাই যে আমি বড় বড় পণ্ডিত, তাই না? হ্যাঁ, আমার তো বুদ্ধিমান কেউ নাই, কিন্তু তাদের মধ্যে কিচ্ছু নাই। আমি বৃন্দাবনে যদি ঘাস পাতা তরুলতা হইতে পারতাম, ওরা যদি একটু হাঁটে যাইতো, ওদের পদধূলিতে আমি ধন্য হতাম। বোঝো কি ঠেলাটা, কীভাবে কি কথাগুলো বলছে। তো এখন দুর্যোধনের কাছেও কিন্তু কৃষ্ণ ছিল, তারা কি কৃষ্ণ প্রেম পেয়েছে? কৃষ্ণতে কোটি কোটি মানুষ দেখছে, সবাইকে পাইছে কৃষ্ণ প্রেম? পায় নাই। কৃষ্ণকে দেখলেও কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, ভজন না করলে। বোঝা যায় না? কৃষ্ণ দেখলাম, কিছু ভজন করতে হবে না। আমি কৃষ্ণের সাথে কথা বললেও আমি কৃষ্ণকে পাবো না যদি আমি ভজন না করি। এই জন্য কী করেছে ভগবান স্বয়ং উদ্ধবকে বলতেছে যে দেখো, আমার সাথে কথা বললেও আমারে পাবে না যদি ভজন না করো। তাই এখানে ভাগবতের 11 স্কন্ধের 29 অধ্যায়ের 22, 44 নম্বর শ্লোকে বলছে। বোঝা যায় দোলন? বোঝা যায় না? হ্যাঁ, কথা বুঝিস না? আচ্ছা, ভগবানের সামনে বসে কথা বলছে উদ্ধব, তা বলছে ভজন না করলে তুমি আমারে পাবা না। দেখো এখানে কি সুন্দর বলছে, প্রিয় উদ্ধব, আমার আদেশ গ্রহণ করে তুমি বদ্রিকা আশ্রমে গমন করো, না হলে তুমি আমাকে পাবে না। ব্যাপারটা কি, এটা অদ্ভুত কাণ্ড না? সামনাসামনি কথা বলছে। তারপর
পাদপদ্ম নিঃসৃত পবিত্র জলে স্নান এবং গঙ্গায় স্নান করতে হয়, ত্রিবেণীতে শ্রবণ করতে হয়। কিন্তু এই সমস্ত নদী টদী কোথার থেকে আসছে? ভগবান থেকে আসছে। কলাকান্দা যাদের ভাগ্য হয়েছে যেতে হবে। নদী দর্শন করে সমস্ত প্রতিক্রিয়া থেকে মুক্ত হও। আমাদের মধ্যে সংকল্প বিকল্প চলে, তাই না? এটা থেকে যদি আমরা সরে না আসতে পারি, মানে গীতার মধ্যে কি কথা বলছে, ভয় ক্রোধ, বিতম রাগ ভয় ক্রোধ, আবার বলছে আপনার গত ব্যথা, পাহাড় সমান যে দুঃখ থাকে এটা ভুলে যেতে হবে। সর্ব আরম্ভ পরিত্যাগী, এই ভাব না থাকলে ভজনে কিন্তু নিষ্ঠা আসে না। বোঝা যায় না? কীরকম? যত ব্যথা পেয়েছি এটা আমার পূর্বজন্মের কর্মফল, এটাকে আমার ভুলে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আর আমার দেহ সুখের জন্য উন্মুক্ত হওয়া যাবে না। আমি একটা কোম্পানি ছেড়েছি, এটা যা আসে তাই নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু আর একজনের দেখাই যাওয়ার জন্য আরও 2টা কোম্পানি খোলা যাবে না। দেখুন, বোঝা যায় না? যদি সুখ আসতো একটাই আসবে। আমি যদি এটা বলছে সর্ব আরম্ভ পরিত্যাগী, যে তোমার একটা সুখের আরেকটা সুখের আরেকটা, এদিকে ঘোরা যাবে না। মনে করতে হবে যে আমার যদি সুখ আসতো একটাই আসতো। এইভাবে বলছে যে এই সমস্ত ত্যাগ করে তোমার কি করতে, ভজনে চলে যেতে হবে। আর এবং অনায়াসে যা পাও ফলমূলা দিয়াছি তাই তুমি গ্রহণ করো। এবং যদি এইভাবে করতে থাকো তাহলে তুমি দিব্যজ্ঞান পাবে। এবং সমস্ত ইন্দ্রিয়গুলো আমার সেবায় নিয়োজিত রাখতে হবে। কীভাবে ভজন করতে হবে এটা বলতেছে। এবং আমরা তো ভাগবত পাঠ করি, গীতা পাঠ করি, মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, মন দিয়ে চর্চা করতে হবে। একবার শুনলাম, কথাটা কি শুনলাম এটা মনে মনে ভাবতে হবে, ভাবতে হবে, তাইলে আমাদের শ্রবণের কাজ হবে। তাহলে আস্তে আস্তে তত্ত্বগুলো উপলব্ধি হবে। একবার শুনে গেলাম কান দিয়া, সেটা যদি মনে মনে চর্চা না করি তাহলে কি এটা আসবে না। এইভাবে যদি করতে থাকো তুমি, আস্তে আস্তে তুমি গুণাতীত হয়ে যাবে। আমি যে ভগবান গুণাতীত, আমারে তুমি পাবা। কি সুন্দর কথা বলছে। এটা কিন্তু সব ভাগবতের কথা, ভাগবত থেকে বলছে ভগবান। এবং এখানে এই জন্য সব আমরা যারা আছি এখানে, যারা ভালো মন্দ সব আছি, তাই না? আমাদের এই শ্লোকটা একেবারে করে উচিত, বুঝছেন? ওই একটা গলার মালা পরিয়ে পড়া উচিত। কোন শ্লোকটা? ভগবান যে শ্লোকটা বলছে, এখানে আমার শুদ্ধ ভক্ত হাজির হয়েছে, আগে আসলে ভালো লাগতো। এখানে ভগবান বলছে যে শ্লোকটা, সেই শ্লোকটা আবার ব্যাসদেব বলছে কার কাছে? আমাদের কাছে, বা ওই মুনিদের কাছে। আর ব্যাসদেবের কাছে বলছে নারদ মুনি। সেই শ্লোকটা কি? প্রথম স্কন্ধের 6 অধ্যায়ের 23 নম্বর শ্লোক বলছে, সহজ সেবা আমরা সাধুর সেবা দিতে হবে, অদীর্ঘপি, অল্প সময় দিলেই হবে। যাতা ময়ী দৃঢ়মতি, কি চমৎকার কথা বলছে। এবং হিত্তা অবৈদ্যম ইমম লোকম গন্তা মজ্জনাতামপি, কি চমৎকার কথা বলছে। বলছে যদি খানিকক্ষণ যদি কেউ সাধুর সঙ্গ করে, সাধু সেবা দেয়, তাই না, তাহলে কি হয়? সে অবশ্যই আমার পার্শ্বদ হইয়া গোলোদ্বেগ বৃন্দাবনে আমার সেবার অধিকার পাবে। জয় জগন্নাথ। ভগবান বলছে নারদ মুনিরে। তাই আমরাও পাবো। কি করে পাবো? আমরা যদি যথার্থ বৃন্দাবন প্রভুর মতো সাধু সেবা দিতে পারি, তাই না? একজন ভালো সাধু, কিন্তু অহংকার শূন্য হয়ে, অভিমান শূন্য হয়ে, দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে সাধু সেবা দিতে হবে। এবং সাধু সেবার পরিবর্তে আমার কিছু আকাঙ্ক্ষা করা যাবে না। অহৈতুকু অপ্রীতি হতা। এইভাবে যদি সাধু সঙ্গ দিতে থাকি তাহলে আমার বড় লাভ হবে। যেমন এই সেবা অজামিল করতো কিন্তু একসময়, কিন্তু অজামিল এই সাধু সঙ্গের মধ্যে, তার মধ্যে সীমাহীন ফল লাভ হয়েছে। সে ব্রাহ্মণের পুত্র এবং তার মধ্যে ব্রহ্মজ্ঞান এসে গেছিল, সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান এসে গেছিল। সে জানতো না এমন কিছু নাই। এজন্য আমাদের কোন ভুলে ভালো সাধুসঙ্গের বাইরে যাওয়া ঠিক না। যত বড় সাধন ভজন করি, সাধুসঙ্গের বাইরে গেলে আমাদের কিন্তু মায়ে গেলে খেলবে। এই জন্য ভাগবত তো বলছে স্পষ্টভাবে বলছে, তোমার ভক্তি রক্ষা করার জন্য
তোমার ভক্তি রক্ষার জন্য প্রতিনিয়ত সাধুর সঙ্গে ভাগবত কথা শ্রবণ করতে হবে। যারা প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করে না সাধুর সঙ্গে, তারা মায়ার বলি হয়, মায়ার বলি হয়। অনেকের বড় বড় ভক্তরা আসে না, নষ্ট হয়ে গেছে, এমনকি সন্ন্যাস গ্রহণ করার পরও গেছে না। আরে গুরু মহারাজ হওয়ার পরও সন্ন্যাস, কারণ এটা হলো অসাধুর সঙ্গের ফল। আন্ডারস্ট্যান্ড? আমরা যত বড় ভক্ত হই, যদি অসাধুর সঙ্গ করি, আমাদের পতন হইতে বেশি সময় লাগবে না। এই জন্য আমাদের সাধুর সঙ্গে থাকতে হবে, নাহলে আমরা কিন্তু পতন হয়ে যাব, তাই না? এই অজামিল 9টা গুণ তো ছিলই গীতার, তা ছিল, ভাগবতের 12টা গুণ ছিল, 6টা কর্ণ পূর্ণ মাত্রায় ছিল, এবং একটা যথার্থ ভালো ব্রাহ্মণ ঘরের সন্তান। সে জানতো না, মানতো না এমন কিছু নাই, সবাই জানতো, মানতো, কিন্তু দুর্ভাগ্য তার অসাধুর সঙ্গ হয়ে গেল। বাবাই বলছে, যা তুই এই যে যজ্ঞের জন্য দ্রব্যাদি নিয়ে আয় না, গেছে সেখানে, কিন্তু কি দেখলো, এক বারবণিতার সাথে এক অনাচারীর সঙ্গ, তাই না? দেখো কি কাণ্ড। এই জন্য চোখ দিয়া অসৎসঙ্গ করতে নাই, কান দিয়ে অসৎসঙ্গ করতে নাই, মুখ দিয়ে অসৎসঙ্গ করতে নাই। চোখ দিয়ে অসৎসঙ্গ মানে যা কিছু দেখা উচিত না সেগুলো যদি দেখি, কান দিয়ে অসৎসঙ্গ মানে কান দিয়ে যা শোনা না উচিত না সে যদি শুনি, মুখ দিয়ে যা খাওয়া না তাই যদি খাই, পা দিয়ে যেখানে যাওয়া উচিত না সেখানে যায়, তাহলে সব প্রতিটি অঙ্গ অসৎসঙ্গ হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এই অসৎসঙ্গ করলে আমাদের পতন অনিবার্য। ভক্তি নিষ্ঠা আমরা লাভ করতে পারবো না। পারবো? আমরা ভক্ত হয়েও ভক্ত হব না, তাই না? আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। যখন ওইটা দেখছে, সাথে সাথে তার ভক্তি জীবন নষ্ট হয়ে গেছে। তার ভিতরে এমন কামনা জাগছে, কামুক্তি দেখলেই তো কামনা জাগে নাকি, নাহলে জাগে? এই জন্য মহাপ্রভু নিজেও কখনো রমণীকে দর্শন করতে না। রমণী দর্শন করা যাবে না, মায়েদের দর্শন করা যাবে। যে মায়েরা ভাগবত কথা শোনায় তারা হলো মা। আন্ডারস্ট্যান্ড? আর যারা কামনার সাগরে ডুবে থাকে তাহলে রমণী, তাই না? রমণী দেখলেও অনিবার্য পতন হবে, তাই না? আপনার রমণী হচ্ছে মায়ার বাক্স। আন্ডারস্ট্যান্ড? তার চোখ মায়ার বাক্স, কান মায়ার বাক্স, মুখ কানার বাক্স, তার যে চুল মায়ার বাক্স, যেদিকে তাকাবা ওই মায়ার বাক্স হাতছাড়ি দিয়ে আটকাই দেবে, তাই না? এই জন্য বলছে ব্রহ্মচারীরা কখনো ভুলে ভালেও ওদিক তাকাবে না, নাকি? ভাগবত বলছে কিন্তু। এবং সেই হিসাবে আমার গোসাই খুব ভালো, গোসাইয়ের চরণে দণ্ডবাদ জানাই। আজ অবধি এখন কিছু শুনি না, আর শোনার আকাঙ্ক্ষাও করি না। এবং যে রমণীর হাসনা ঈশ্বরা কটাক্ষ জয় করতেছে, সে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করছে। জয় জগন্নাথ! সে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করেছে, তার কাছে বিশ্ব পদানত। বোঝা যায়? যত বড় জ্ঞানী গুণী মহাজন হোক, কিন্তু এইটাকে উপেক্ষা করা খুব কঠিন। আন্ডারস্ট্যান্ড? সুন্দর হাসি, কটাক্ষ, ডাকা, আন্ডারস্ট্যান্ড? বোঝা যায় না? দুধালতার রং, পদ্ম ফুলের মতো চক্ষু, নাকি জল প্রপাতের মতো চুল, এই ভাবনার নেওয়া অত্যন্ত অপরাধের। পতন হওয়ার বেশি সময় লাগবে না। তাহলে আমরা পতনের হাত থেকে রেহাই পেতে পারি যদি ভাবি ওটা ভগবতী, যদি ভাবি যে এটা ভগবানের একটা রূপ, তাহলে ঠিক আছে। এই ভাবনায় থাকতে বলছে, কিন্তু এটা সম্ভব। অনেকে আমরা যত সুন্দর কথা বলি, এটা পারি, নারী দেখলেই তো নারী কথাই মনে পড়ে। আমরা কি মনে করি ভগবান রাধারানীর অংশ? রাধারানী আমরা ভাবে কি এটা লক্ষ্মী? ভাবতে হবে মহালক্ষ্মী, ভাবতে হবে রাধারানীর অংশ, বা রাধারা বলতে দুর্গাদেবীর অংশ, এটা ভাবতে হবে। যদি তাকে রমণী ভাবি, পতন অনিবার্য। কিন্তু অজামিল কি করলো? সে কিন্তু ভাবতে পারলো না। কি করলো? সে রমণী ভাবলো, এতই মুহূর্তে পারলো, তাতে তার বিয়ে করে বললো, তাই না? একাধিক সন্তান হলো, ছোট সন্তানের নাম রাখলো নারায়ণ, তাই না? আমরা জানি। তাহলে এখানে সবাই প্রশ্ন করে যে একবার নামাভাসে তার যন্ত্রণাদের হাত পেয়েছে, আমরা তো হাজার কোটি বার নাম হয়ে আমরা কেন রেহাই পাই না? এরকম হয় না? এরকম প্রশ্ন ওঠে। আমাদের হচ্ছে অজামিল সে জঘন্য অপরাধ করছে, যে অপরাধ মুখ দিয়ে উচ্চারণ করা যায় তার তাও বেশি। ওই তার স্ত্রীকে ভরণ পোষণ করে চুরি, ডাকাতি, বদমাশি, রাহাজানি, দুনিয়ার যত অপকর্ম সবকটা করছে। এরপরও সে নামাভাসে তার জমযাতনা থেকে রেহাই পেয়েছে, তাই না? চারটি কথা আমরা তো পাই না। ঘটনাটা কি মনে রেখো তুমি? ঘটনা হচ্ছে অজামিল কখনো বৈষ্ণব অপরাধ করে না। আমরা কিন্তু বৈষ্ণব অপরাধ করি, ধামাপরাধ করি, নাম অপরাধ করি, তাই না? তারপরে সেবা অপরাধ করি না? এগুলো এত অপরাধ যদি আমরা করি, তারপরে কি আমরা নামাবাসী মুক্তি হবে? নামাবাসী মুক্তি হবে? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণপতি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরা অপরাধের নাম লইলে পায় প্রেম ধন। আমাদের কলি জীবনে আমরা এতগুলো মানতে পারবো না, ভগবান আমাদের অনেক ছাড় দেবে। কলিতে অত বাজগাছ করে না ভগবান।
আমরা যদি একটু বৈষ্ণব অপরাধ থেকে বাইরে আসতে পারি তাহলে ভগবান আমাদের স্বীকার করবে। জয় জগন্নাথ, জয় গৌর, জয় নিতাই, বোঝা যায় না? যদি এইটু পারি তাহলে ভগবান আমাদের স্বীকার করবে। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। অজামিল কিন্তু বৈষ্ণব অপরাধ করে নাই, যার জন্য শুধু তার ছেলের নাম নিচে নারায়ণ। নারায়ণ বলে এটা যমদূতরা আসছে, আইসে তাকে কি করবে, নিয়ে যাবে। যেই না ভয়ে, সে তো না ভয়ে করছে, নারায়ণ নারায়ণ বলছে, এবং নারায়ণের 4টে শব্দ সাথে সাথে 4 দূতই হাজির হয়েছে, তাই না? এবং 4 দূত হাজির আসার সাথে সাথে ওরা নিতে পারতেছে না যমদূতরা, তাই না? এই জন্য আমরা যদি বৈষ্ণব অপরাধ শূন্য এই নারায়ণ একবারও বলতে পারি, কৃষ্ণ একবারও বলতে পারি, যমের হাত থেকে আমরা রেহাই পাবো। জয় জগন্নাথ, জয় গুরু, জয় নিতাই। সুতরাং আমরা ভুলে ভালো যেন পরের দুঃখের কারণ না হই, পরের উদ্বেগের কারণ না হই। পরের উদ্বেগ দিলে আর সাধুগিরি থাকবে না, আন্ডারস্ট্যান্ড? যত নিজের কষ্ট হোক, পরের উদ্বেগের কারণ না। আমরা কেউ উদ্বেগ দেবো না, উদ্বেগপ্রাপ্ত হব না। যদি কোনো প্রতিকূল অবস্থা আসে, মনে করতে হবে আমার কর্ম ফল ভোগ করতে হবে, তাই না? সহ্য করতে হবে, তাহলে আমি উদ্বেগপ্রাপ্ত হব না, আর উদ্বেগ দেবো না। আমার অন্যের উদ্বেগ দিলে কোনো দিক কোনো কালেও আমি কিন্তু ভালো সাধু হতে পারবো না, কারণ সমার বিরুদ্ধে তো ভগবান পরমাত্মার রূপে বিদ্যমান, তাই না? আর প্রত্যেকটাই হচ্ছে ভগবানের মন্দির। আমি যদি উদ্বেগ দেই তাহলে কি ভগবান খুশি হবে নাকি? তার মন্দির ভগবান বলে আমার মন্দির তুমি আঘাত করো বেটা, তুই আমার কি 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 ভজন করবি নাকি? এরকম হয় না? তো অজামিলকে ছেড়ে দিয়েছে যমদূতেরা, যমদূতেরা খুব মাইন্ড করেছে যে আমার কর্তব্য কর্ম থেকে আমরা পারলাম না, বিষ্ণুদূতেরা নিয়ে এলো। অনেক ইতিহাস, অনেক ঘটনা, তাই না? তো ঘটনা হচ্ছে এরপরেও কিন্তু অনেকের ধারণা যে একটা নামাভাসেই উনি কি বৈকুণ্ঠ ধামে গেছে, তা না। কিন্তু এই অজামিল আপনার এই শুধু নামাভাস করেই কিন্তু যেতে পারেনি, তারপর তার সাধন করতে হয়েছিল। আমরা সাধু সেবা দেব, সাধু সঙ্গ করো, এরপর ভজন বাদ দেওয়া যাবে না। এটাই আমার আজকের প্রতিবেদ্য বিষয়, তাই না? অজামিল কী করেছিল? শুধু যমের হাত থেকে রেহাই পেয়েছিল, কিন্তু মৃত্যুর হাতে রেহাই পায় না, বোঝা যায় না? যদি সে ভজন না করতো, তাই না, সে তার মৃত্যু আসতো, এবং মৃত্যু আসার পরে কী করতো? সে যম যাতনার হাত থেকে রেহাই পেত। কিন্তু তার কি করলো? সে ভজনে কী করলো? এবং ও বলল কি, আমার এই যে যত ভোগ বাসনা দেহত্ব বুদ্ধির থেকে আসে, আমি এই যদি বাসনা না থাকে তাহলে কিন্তু কোনো ভোগের বাসনা থাকে না, আন্ডারস্ট্যান্ড? যদি মনে করি আমি আত্মা, আত্মার কোনো ভোগ নাই, আছে? যখন আমি দেহ, তখন মান চাই, তারপর যশ চাই, প্রতিষ্ঠা চাই, এরকম চাই না? আমি অন্যকে একটু অন্যের তো একটু বড় মনে করি, আমি দীক্ষা নিছি, ও দীক্ষা নেয় না, এরকম ভাবি না? আমি ব্রাহ্মণ দীক্ষা নিছি, ও হরিনাম দীক্ষা উপায় নাই, ও হরিনাম দীক্ষা নিছি, আমি ব্রাহ্মণ দীক্ষা নিছি, ও ব্রহ্মচারী, ও সন্ন্যাস হয়েছে, আর আমি সন্ন্যাস হয়েছি, ও সন্ন্যাস হইতে হবে না, ভিতরে ভিতরে একটা পিঁপড়ের মতো কামড়ায়, আন্ডারস্ট্যান্ড? এই ভাবনা প্রভুদেব বলছে ভালো না। কাপড় পাল্টাইলেই তোমার কাজ হবে না। তোমার ভাবনাটা হচ্ছে, যদি তোমার সত্যিকার তুমি সন্ন্যাসী হতে চাও, তুমি দেহ নাও, তুমি আত্মা, তোমার সুখ লাগবে না, দুঃখ লাগবে না, লাভও নাই, লস্করও নাই, জয় নাই, পরাবরণ জয় নাই, তোমার কোনো ভোগ বুদ্ধি নাই। যদি ভোগ বুদ্ধি থাকে তাহলে তুমি আটকা পড়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? এই জন্য অজামিল বলবেন না, আমি একটু ভোগের নেশায় আটকা পড়ে যাচ্ছিলাম, আর আমার মহাসাধ্য, আমি সাধুদের সাথে দেখা হয়েছে, সাধু মহাসাধু হয়েছে বিষ্ণুদূতেরা। একবারও সাধুর দর্শন হইলে আমাদের কর্মবন্ধন মুক্ত হয়ে যায়। যেহেতু সাধুর দর্শন হয়েছে, সেই জন্য আমার কর্মবন্ধন মুক্ত হয়ে গেছে। আজ আর আমি দ্বিতীয় ভুল করব না, আমি আর দেহত্ব বুদ্ধিতে থাকবো না, আমি আর ভোগ বুদ্ধিতে থাকবো না, আমি ভোগ শূন্য হয়ে, দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে আমি ভজনে যাব। ঠিক কি সুন্দর কথা বলছে। যদি দেহত্ব বুদ্ধি থাকে, ভোগ বুদ্ধি থাকে, সাথে সাথে আমার বন্ধন দশায় পড়ে যেতে হবে। এখন কঠোরতম সাধনা আরম্ভ করে দিল। আমরা জানি 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত আছে, এককালে নিশ্চিদ্র। এই যে গোকর্ণ যা বলতো তাই হয়ে যেত, সে নিশ্চিদ্র ভজন করছে। এই যে আমাদের বিশ্বরাজ চক্রবর্তী, তেও নিষিদ্ধ ভজন করছে। আমাদের পূর্বত আমার গুরু মহারাজ জীবন্ত জ্বলন্ত উদাহরণ। তার রোগ নাই এমন কোনো না, এটা লীলা, তাই না? সে একদিনের জন্য ক্ষোভ করে না, দুঃখ করে না, ভাবা যায়, কল্পনা করে, আমাদের গা শিরিয়ে ওঠে, কোন মাপের ভক্ত আমরা! ধন্যতি ধন্য, অত বড় মহাজনের একজন আমরা শিষ্য হইতে পেরেছি।
তার কাছাকাছি যদি না আসি, আমার গুরুমাস অভিমান শূন্য, দেহেতু বুদ্ধি শূন্য, ক্ষোভ শূন্য, নিত্যতৃপ্ত নিরাশ্র, অত বড় মহান আচার্য জগৎ সংসার হবে না, হতে পারে না। জীবন্ত ভগবান, জ্বলন্ত ভাগবত, জীবন্ত গীতা, জীবন্ত। আর আমরা যদি যশমান প্রতিষ্ঠার পিছনে ঘুরি, দেহেতু বুদ্ধি ঘুরি, তাহলে কি শিষ্য হইতে পারছি? আমাদের এই সমস্ত ছেড়ে দিতে হবে। এবং অজমির বলল, না আমি আর দ্বিতীয়বার ভুল করব না, আমার 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অঙ্গ চিত্ত সব ভগবানে যুক্ত করে দেবো, একেবারে একটু করবো না, ফাঁক করবো না। একটু ফাঁক হলে তো ফুটো হয়ে যায়। একটা নদী ওপার হতে হলে যদি একটা ফুটো হয়, সেই নদী দিয়ে ওপার যাওয়া যায়? সুতরাং আমরা এই ছিদ্র নিয়ে যদি ভজন করি, তাহলে বাড়ি পাবো, গাড়ি পাবো, নারী পাবো, 14 ভুবনের অনেক কিছু পাবো, কিন্তু প্রেমও পাবো না, ভগবানেরও পাবো না। আন্ডারস্ট্যান্ড? ছিদ্র নিয়ে যে পূজা করি, এই জন্য নিশ্চিদ্র ভজন হবে। আমি যদি কিছু না চাই, নিশ্চিদ্র ভজন হবে। আমি যদি ভাবি আমি দেহ নই, আমি আত্মা, তাহলে নিশ্চিদ্র ভজন। আমি যদি মান চান না চাই, আমি যদি জগৎ কিছুই না চাই, আমি যদি ভোগ শূন্য হতে পারি, তাই না, অন্য অভিলাষ শূন্য হইতে পারি, জ্ঞান কর্ম শূন্য হইতে পারি, তাই না, অভিলাষ শূন্য হইতে পারি, একমাত্র অভিলাষ থাকবে ভগবানকে খুশি করা, ভগবানকে আনন্দ দান করা, ভগবান যাতে খুশি হয় সেই কাজে লিপ্ত হওয়া। এই ভাবনা যদি থাকি, তাহলে এক জন্মেই বৈকুণ্ঠ। জয় জগন্নাথ, জয় গৌর, জয় নিতাই। এক জন্মেই আমরা জগন্নাথ, আমরা তো সেটাই চাই। 80 লক্ষ জন্মের পরেই মানব জন্ম পেয়েছি, যদি এই জন্মে উদ্ধার না পাই, আবার 80 জন্ম, এটা কি ভালো হবে? সেই জন্য আমাদের দেবলে দুর্লভ মানব জন্ম সার্থক করতে হলে আমরা অবশ্যই সাধুসঙ্গ করব, আর সাধুসঙ্গে ভগবানের কথা শ্রবণ করব। এই জন্য ভাগবত বলছে, নষ্ট প্রয়াস অবদোষ নিত্যম ভগবান সেবা। মানে সাধুসঙ্গে যদি ভগবানের কথা শোনা যায়, সাধু সেবা দেওয়া যায়, তাহলে এক জন্মেই বৈকুণ্ঠধাম। হরে কৃষ্ণ। সুতরাং আমরা যতই হাউ কাউ করি, যদি আমরা সাধু সেবায় না থাকি, সাধুর সঙ্গে না থাকি, তাহলে আমাদের পতন অনিবার্য। আন্ডারস্ট্যান্ড? সুযোগ পেলেই, এই যে আমি একটু সুযোগ পেয়েছি, ফাঁস করে চলে আসছি, চলে যাচ্ছিলাম এই দরজা দিয়ে, তাই না, অনেক দূর থেকে। ভাবলাম গোসাই বলছে গতকাল, বৃন্দাবন গোসাই, এই সুযোগটা ছাড়া যাবে না, সাধুদের দেখা হবে, সাধুদের সাথে কথা হবে, কৃষ্ণ কথা শুনতে পারবো, মুখ দিয়ে বলি, কান দিয়ে শুনি। আর আমরা যতই মাতবাড়ি করি, যদি এই বেড়া দিয়ে না রাখি, তাই না, যা বারবার যে কথাটা বলি, মানে সাধুর সঙ্গে ভাগবত কথা, এটা হলো বেড়া, নাহলে সাধুগুরুকে মায়ায় খেয়ে ফেলবে। যেমন গাছ লাগালে যদি বেড়া না দেয়, ছাগলে গরু দিয়ে খেয়ে ফেলে, সেরকম। এই জন্য আমরা আসুন, আমরা বাঙালি হয়ে মাছ মাংস ছেড়ে দিচ্ছি, 4টিখানি কথা। বাঙালি তো মাছে ভাতে বাঙালি নাকি? এরপর আটটু সেটু কি, আমি দেহ নই, আমি আত্মা, তাই না? হ্যাঁ, আর আমি বলতে যা, সেটাও ভগবানের, আমার বলতে যা, সবাই ভগবানের, সব কিছুই ভগবানের। সুতরাং ভগবানের সেবায় যেন সমস্ত ইন্দ্রিয় যুক্ত থাকতে পারি, এই ভাবনা নিয়ে যদি ভগবানের মনে রাখতে পারি, এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। সুতরাং 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি, এটা যেন বৃথা হয়ে যায়। বৃথা হয়ে যাবে তখন যদি দেহাত্মবুদ্ধি থাকে, আমি আমার ভাব থাকে, যদি কোনো লালসা থাকে, কাম ক্রোধ লোভ থাকে, তাহলে আমার এই ভজন করেও আমি কিন্তু ভজন সিদ্ধ হতে পারবো না, আমার এক জন্মেই বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না। আসুন আমরা এই ভাগবতে যা নারদ মুনি বলে শিখিয়ে দিল ব্যাসে, সেই কথাগুলো আমরা একটু অনুসরণ করতে চেষ্টা করি, তাই না? মহাজন গতস পন্থা, মহাজন যে পথ দিয়ে হাঁটছে, সেই পথ দিয়ে না হাঁটলে কি আমরা আগাতে পারবো? সুতরাং আসুন, এই মহাজন হচ্ছে নারদ মুনি, মহাজন হচ্ছে ব্যাসদেব, মহাজন হচ্ছে আমার গুরু মহারাজ প্রভুপদ, এরা যে পথ দেখাই দিয়েছে, এই পথটা যেন আমরা ছুতো না হয়ে যাই, তাই না? এই ছুতো হয়ে যাও কখনই, যদি আমি দেহত্ববুদ্ধি থাকে, হ্যাঁ, অভিমান থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাই না, অভিলাষ থাকে, তাহলে কিন্তু এই পথ থেকে আমরা ছুতো হয়ে যাব। সুতরাং আমরা যেন ওই পথ থেকে কখনোই ছুতো না হয়ে যাই, সেই কথা আমরা যেন সবসময় বলি। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই।